সকলে ভালো আছো। আজকের আমাদের টপিক কনগ্রুয়েন্ট। যদি একটা লাইন আরেকটা লাইনকে এক্স্যাক্টলি কভার করে তাহলে আমরা দুটো লাইনকে বলতে পারি কনগ্রুয়েন্ট। যদি একটা কোয়াড্রিল্যাটারাল আরেকটা কোয়াড্রিল্যাটারালকে এক্স্যাক্টলি কভার করে ফেলে বা সুপার ইম্পোজড করতে পারে তাহলে সেই দুটো কোয়াড্রিল্যাটারালকে আমরা বলবো কনগ্রুয়েন্ট। ঠিক সেমভাবেই যদি একটা ফিশ আরেকটা ফিশকে সম্পূর্ণভাবে কভার আপ করে, অর্থাৎ এক্স্যাক্টলি যদি কভার করে অথবা আইডেন্টিক্যাল হয়, তখন এই দুটো ফিশকে আমরা বলবো কনগ্রুয়েন্ট। এবার একটু ডেপথে ঢোকা যাক। তার মানে দুটো ফিগার যদি সেম সাইজ আর সেম শেপের হয় তাহলে সেই দুটো ফিগারকে আমরা বলতে পারবো কনগ্রুয়েন্ট, এবং কনগ্রুয়েন্টের সিম্বল হচ্ছে এটা। এবার একটা ফিগার যদি সেম শেপ আর সেম সাইজের হতে হয় তাহলে তার করসপন্ডিং পার্টসগুলোকে ইকুয়াল হতে হয়। করসপন্ডিং পার্ট মানে কি? যেরকম দেখো, এই যে কাঁটাটা রয়েছে এটার সঙ্গে নিশ্চয়ই এটা মিলবে, এই সেকশনটার সঙ্গে এই সেকশনটা মিলবে, টেলটার সঙ্গে টেলটা মিলবে, অর্থাৎ দিস আর দ্য করসপন্ডিং পার্টস অফ টু ফিগার্স। ওকে, যেরকম ধরো এই কোয়াড্রিল্যাটারালটার এই সাইডটার সঙ্গে এই সাইডটা ইকুয়াল, নিচের যে বেসটা রয়েছে তার সঙ্গে নিচের বেসটা ইকুয়াল, আবার এই সাইডটার সঙ্গে এই সাইডটা, আবার এই সাইডটার সঙ্গে এই সাইডটা, অর্থাৎ দিস আর দ্য করসপন্ডিং পার্টস অফ এ ফিগার। সেইগুলো যদি ইকুয়াল হয় তাহলেই ফিগারটা হয়ে যাবে কনগ্রুয়েন্ট, অর্থাৎ একটা আর একটাকে এক্স্যাক্টলি কভার করবে। অথবা দুটো ফিগার আইডেন্টিক্যাল হবে, তার মানে দুটো ফিগারের সবগুলো পার্ট সমান হবে, এটা কিন্তু একদম ভুল ধারণা। করসপন্ডিং পার্টসগুলো কেবলমাত্র সমান হবে। এখানে কিন্তু দুটো ক্যাচ। একটা হচ্ছে ফিগারটাকে সেম সাইজ এবং সেম শেপের হতে লাগবে, এবং সেটা হতে গেলে করসপন্ডিং পার্টসগুলো কিন্তু ইকুয়াল হতে লাগবে। এবার আমরা দেখি দুটো ট্রায়াঙ্গেল কখন কনগ্রুয়েন্ট হতে পারে। যদি তাদের করসপন্ডিং পার্টসগুলো ইকুয়াল হয় তাহলে তারা কনগ্রুয়েন্ট হবে। করসপন্ডিং পার্টস মানে কি? একটা ট্রায়াঙ্গেলের তিনটে সাইড থাকে, তার মানে এটার সঙ্গে যদি এটা সমান হয়, আবার এটার সঙ্গে যদি এটা সমান হয়, আবার থার্ড সাইডের সঙ্গে যদি থার্ড সাইড সমান হয়, তখন আমরা বলতে পারি যে তিনটে সাইডের সঙ্গে সমান। প্রথমে আমরা এবিসি ট্রায়াঙ্গেলের পার্টগুলোকে লিখি। অ্যাকচুয়ালি এর সাইড এবি, বিসি আর সিএ, এই তিনটে সাইড একটা ট্রায়াঙ্গেলের হতে পারে। আর ট্রায়াঙ্গেলের তিনটে অ্যাঙ্গেল হতে পারে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল সি। এবার যদি এবি তার করসপন্ডিং সাইড পিকিউর সঙ্গে সমান হয়, আবার বিসি কিউ আর এর সঙ্গে, আবার সিএ আর পির সঙ্গে, তাহলে তাদের করসপন্ডিং সাইডসগুলো সমান হয়ে গেল। আরও তিনটে পার্ট রয়েছে, তিনটে অ্যাঙ্গেল, তার মানে অ্যাঙ্গেল এর সঙ্গে যদি অ্যাঙ্গেল পি সমান হয়, অ্যাঙ্গেল বির সাথে যদি অ্যাঙ্গেল কিউ সমান হয়, আর অ্যাঙ্গেল সির সাথে যদি অ্যাঙ্গেল আর সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। তার মানে দুটো ট্রায়াঙ্গেলের যদি 3 করসপন্ডিং সাইডস আর 3 করসপন্ডিং অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে আমরা বলতে পারি সেই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। এবার যদি আমাদেরকে দুটো ট্রায়াঙ্গেল দিয়ে দেয় আর আমাদেরকে বলে যে এই দুটো ট্রায়াঙ্গেল কি কনগ্রুয়েন্ট, তাহলে আমরা কি করে করব? তার মানে আমাদেরকে 3 করসপন্ডিং সাইডস আর 3 করসপন্ডিং অ্যাঙ্গেল চেক করতে হবে, তাই তো? না, আমরা সেটা করব না। আমরা বেশ কিছু রুল দেখব, যে রুলগুলোতে 3 সাইডস আর 3 করসপন্ডিং অ্যাঙ্গেল আমার চেক করার দরকার নেই। আমি পার্টিকুলারলি কতগুলো করসপন্ডিং সাইডস বা করসপন্ডিং অ্যাঙ্গেলকে আমি চেক করেই আমি বলে দিতে পারবো যে দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট না কনগ্রুয়েন্ট না। এবার শিখে ফেলা যাক সেই রুলগুলো। ফার্স্ট রুল, এস 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 মানে সাইড সাইড সাইড, অর্থাৎ যদি দুটো ট্রায়াঙ্গেলের করসপন্ডিং সাইডসগুলো যদি সমান হয় তাহলে সেই ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেলগুলোকে আর চেক করার কোনো দরকার নেই, আমরা বলে দিতে পারবো সেই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। তাহলে আমরা এটাতে কি দেখলাম? 3 করসপন্ডিং সাইডস যদি দুটো ট্রায়াঙ্গেলের ইকুয়াল হয় তাহলে আমরা বলতেই পারবো সেই দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। এটা একটা রুল, অ্যান্ড দিস রুল ইজ কল্ড সাইড সাইড সাইড, অর্থাৎ আমাকে আর তিনটে করসপন্ডিং অ্যাঙ্গেল চেক করার কোনো দরকার নেই। নেক্সট রুল, এস মানে সাইড অ্যাঙ্গেল সাইড, অর্থাৎ দুটো সাইডের মাঝখানের অ্যাঙ্গেল। যদি এই সাইডটা এই ট্রায়াঙ্গেলের এই সাইডের সঙ্গে সমান হয়,
আর নিচের সাইডটা নিচের সাইডের সঙ্গে সমান হয় আর তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা যদি সমান হয় তাহলে দুটোকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারবো বাই ইউজিং SAS রুল। দুটো সাইড আর তাদের মাঝখানের অ্যাঙ্গেল করসপন্ডিং অবশ্যই। যদি দুটো ট্রায়াঙ্গেলের সমান হয় তাহলে আমরা বলতে পারি দুটো ট্রায়াঙ্গেল কনগ্রুয়েন্ট। নেক্সট রুল ASA অর্থাৎ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, মানে দুটো অ্যাঙ্গেলের মাঝখানের সাইড যদি সমান হয়। আমরা ধরে নিলাম এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সমান, এই করসপন্ডিং অ্যাঙ্গেল এই করসপন্ডিং অ্যাঙ্গেলের সমান, আর এই সাইডটা এই সাইডের সমান, তাহলে আমরা বলতে পারি যে এটা ASA রুলে কনগ্রুয়েন্ট, অর্থাৎ দুটো অ্যাঙ্গেল আর তার মাঝখানে সাইড। তার মানে আগেরটাতে আমরা দেখলাম দুটো সাইড তার মাঝখানের অ্যাঙ্গেলটা সমান হতে লাগবে, এক্ষেত্রে আমরা দেখলাম দুটো অ্যাঙ্গেল আর তার মাঝখানের সাইডটা সমান হতে লাগবে। নেক্সট রুল AAS স্ট্যান্ডস ফর অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড। তার মানে দুটো অ্যাঙ্গেল আর তার পরের সাইডটা যদি সমান হয় তাহলে এই দুটো কনগ্রুয়েন্ট হবে, অ্যান্ড দ্যাট ইজ AAS রুল। ওকে, অথবা তুমি এটাও ভাবতে পারো যে এই সাইডটা এটার সঙ্গে সমান, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সঙ্গে সমান, আর এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলের সঙ্গে সমান। সেক্ষেত্রেও তুমি বলতে পারো SAA অর AAS, অর্থাৎ এদিক থেকে যদি তুমি ধরো তাহলে কিন্তু এটা AAS রুলই হচ্ছে। নেক্সট রুল RHS, R ফর রাইট অ্যাঙ্গেল, H ফর হাইপোটেনিউস অ্যান্ড S ফর সাইড। তার মানে দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি 90 ডিগ্রি আর 90 ডিগ্রি, অর্থাৎ রাইট অ্যাঙ্গেলটা যদি সমান হয় দুটো ট্রায়াঙ্গেলের, এবং তার সঙ্গে যদি হাইপোটেনিউস দুটো সমান হয়, আর যে কোনো একটা সাইড তুমি নিচেরটাও ধরতে পারো বা উপরেরটাও ধরতে পারো, যে কোনো একটা সাইড যদি আর একটা সাইডের সঙ্গে সমান হয় কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের, আর হাইপোটেনিউস যদি সমান হয় তাহলে দুটোকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারি। এই জন্য অনেক সময় এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তো রাইট অ্যাঙ্গেল হবেই দুটোর, সেই জন্য হাইপোটেনিউস অ্যান্ড লেগ হিসেবেও এই রুলটাকে আমরা লিখতে পারি। দ্যাট ইজ, দেখো যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি হাইপোটেনিউস, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে, যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার হাইপোটেনিউসটা যদি সমান হয়, আর যে কোনো একটা লেগ, এটা তো লেগ 1 এটা লেগ 2, তাই না, এটা লেগ 1 এটা লেগ 2, তাহলে লেগ 2 যদি লেগ 2-র সঙ্গে সমান হয় আর হাইপোটেনিউস যদি দুটি সমান হয়, তার মানে HL হাইপোটেনিউস অ্যান্ড লেগ, সেটাও কিন্তু একটা রুল দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট প্রুভ করার জন্য। তো জেনারেলি তোমরা RHSটাকে ইউজ করবে, দ্যাট ইজ রাইট অ্যাঙ্গেল, হাইপোটেনিউস অ্যান্ড সাইড যদি দুটো ট্রায়াঙ্গেলের সমান হয় সেক্ষেত্রে সেই দুটোকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারবো। লেট আস র‍্যাপ ইট আপ। আমরা তাহলে কী কী শিখলাম? যে দুটো ট্রায়াঙ্গেলের যদি তিনটে করসপন্ডিং সাইড সমান হয় তাহলে আমরা তাকে SSS রুলে কনগ্রুয়েন্ট বলতে পারি। যদি দুটো ট্রায়াঙ্গেলের দুটো সাইড আর তাদের মাঝখানের অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে আমরা তাদেরকে কনগ্রুয়েন্ট বলতে পারি। দুটো ট্রায়াঙ্গেলের যদি দুটো অ্যাঙ্গেল আর তার মাঝখানের সাইডটা যদি সমান হয় তাহলে আমরা তাদেরকে কনগ্রুয়েন্ট বলে দিতে পারি। আর ফোর্থ নাম্বার, দুটো পরপর অ্যাঙ্গেল আর একটা সাইড যদি দুটো ট্রায়াঙ্গেলেরই সমান হয় তখন আমরা তাকে AAS রুলে কনগ্রুয়েন্ট বলতে পারি। আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি রাইট অ্যাঙ্গেলটা সমান হয়, হাইপোটেনিউস যদি সমান হয়, আর যে কোনো একটা সাইড যদি সমান হয় তাহলে তাদেরকে আমরা কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল বলতে পারি। এক্ষেত্রে একটা কমন মিস্টেক হয়, সেটা হচ্ছে যেহেতু আমরা AAS রুল পড়েছি সেহেতু অনেকে এটাকে কনফিউজড করে SSA রুল হিসেবে। SSA কিন্তু রং, অর্থাৎ পরপর দুটো সাইড আর যদি একটা অ্যাঙ্গেল সমান হয় তাহলে কিন্তু আমরা দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্ট বলতে পারবো না। এটা এক নাম্বার প্রবলেম। আর দু নাম্বার প্রবলেম আমরা কী ভাবি? আমরা ভাবি যে তিনটে অ্যাঙ্গেল মানে AAA, যেহেতু আমরা SSS রুল পড়েছি তাই আমরা ভেবে নিই যে অ্যাঙ্গেল 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 যদি সমান হয় তাহলে দুটো ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারবো, কিন্তু একেবারেই না, এটা কিন্তু কনগ্রুয়েন্সের কোনো রুল না। SSS is a correct rule, AAS is also a correct rule, বাট দুটো সাইড একটা অ্যাঙ্গেল SSA বা AAA ইজ নট কারেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা বেসিক কনসেপ্ট ছিল। এরপরে আমরা প্রবলেম সলভ করবার চেষ্টা করব। সকলে খুব ভালো থেকো।